আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করছি বরবটি দিয়ে অনেক সুস্বাদু একটি ভর্তা রেসিপি। আশা করি আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই জন্য নিয়ে নিচ্ছি আমি বরবটি। আমি এখানে 9-10টা বরবটি নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে বেশি করে নেবেন। আর প্রথমে বরবটিগুলোকে আমি খুব ভালো করে কেটে নিচ্ছি। আর খুব বেশি বড় টুকরো না, আমি ছোট ছোট টুকরো করে বরবটিগুলো কেটে নিচ্ছি। আর এরকম ফ্রেশ বরবটি হলে সবথেকে ভালো হয়। আপনারা বাজার থেকে কিনে আনার সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন সেই বরবটি দিয়ে হচ্ছে রান্নাটা বা ভর্তাটা তৈরি করার জন্য। বরবটিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর খুবই সামান্য পানি দিচ্ছি এবং অল্প একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিব। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, এমন পরিমাণে দিতে হবে যেন পানিটা শুকিয়ে যায়, সেই সাথে হচ্ছে বরবটিটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি পানি দিলে এটা কিন্তু একদম গলে যাবে, গলানোর দরকার নেই, বরবটিগুলো আস্ত থাকবে এবং সেই সাথে পানিটা একদম পারফেক্টভাবে শুকিয়ে যাবে। যাই হোক, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন পানিটা একদম টেনে গিয়েছে, এরকম করে সিদ্ধ করতে হবে। আর এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। এখানে রসুনের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে, যেহেতু আমি অল্প করে তৈরি করছি এজন্য এখানে আমি 4টা রসুন, দেশি রসুন ব্যবহার করছি। আপনারা কিন্তু রসুনের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারবেন। যাই হোক, এখানে 3টা পেঁয়াজ ব্যবহার করেছি মিডিয়াম সাইজের। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। সামান্য 1 চা চামচ তেল দিয়ে চুলার জালটা একদম কমিয়ে এবং অল্প একটু লবণ দিয়ে এটাকে ভাজতে হবে। আর এটাকে হাই হিটে ভাজা যাবে না, একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে এটাকে গোল্ডেন কালার করে নিতে হবে বা একটু বাদামি কালার করে নিতে হবে। হাই হিটে ভাজলে উপরটা লালচে হয়ে যাবে আর ভিতরটা কিন্তু রান্না হবে না, মানে রসুনগুলো ভিতরটা কাঁচা থেকে যাবে। আর এই তো অনবরত নেড়ে নেড়ে এটাকে আমি দেখতেই পাচ্ছেন কি পর্যায়ে আছে, মানে এরকম একটু ব্রাউন কালার করে নিতে হবে। আর এরপরে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা বরবটিগুলো। আর এই বরবটি দিয়েছি, দেওয়ার পরেও কিন্তু চুলার জালটা একদম লোতে রেখেই অনবরত আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। এই বরবটি ভর্তাটা একবার করে দেখবেন যে এতটা টেস্টি হয়, মানে সবাই কিন্তু ছোট থেকে বড় সবাই খাবে। এমন না যে ছোটরা খাবে না বড়রা খাবে, এটা না, ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে। যাই হোক, এখন বরবটিগুলো দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়েও কিন্তু চুলার জালটা কমিয়ে রাখবেন, খুব বেশি হাই হিটে এটা করা যাবে না। চুলার জালটা আমার একটু জোরে হয়ে গিয়েছিল, এর জন্য হালকা নিচে লেগে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে বরবটিটা একদম কমে আসবে। তারপরে মাঝখানটা আমি ফাঁকা করে এখানে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরার পরিমাণটা এখানে 3-4 চা চামচ পরিমাণ আমি দিয়েছি, এর থেকে বেশি দিবেন না, সেক্ষেত্রে কিন্তু তিতা হয়ে যাবে, ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর আপনারা চাইলে কালো জিরাটা অনেক সময় একটু হালকা করে ভেজে নিতে পারেন, তবে আমি জাস্ট অল্প একটু নাড়াচাড়া করে এই বরবটির সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর বরবটির সঙ্গে মেশানোর পরে এই কালো জিরাটাকে এভাবে 3 থেকে 4 মিনিট ধরে চুলাতে রেখে ভেজে নিতে হবে। আর এটা এখন আমি এটা ভর্তা করার জন্য রেডি, আমি পাটাতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ভর্তাটা তৈরি করতে পারবেন। আর খুব সুন্দর করে 3 থেকে 4 বারে আমি ভালো করে বেটে ভর্তাটা তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে লবণটা দেখে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আর গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার আজকের এই বরবটি ভর্তা রেসিপিটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এটা ভর্তার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।